হ্যালো বন্ধুরা, আমি বনানী সিং। আমার চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন ও বড়দের প্রণাম। আমার ছোটদের ভালোবাসা জানাই। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে রাত 10:30, সারাদিন টাইম পাইনি। যারা প্রথম আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার চ্যানেল থেকে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। ছোট বোন হোক, দিদি হোক, বৌদি বলো, আন্টি হোক, যে যেমনভাবে দেখছো সে সেরমভাবে প্লিজ ক্ষমা করে দিও। সব থেকে আগে বলি, আমি ব্লগটা করতে পারছি না, টাইম পাচ্ছি না। সকালের দিকে ছেলের পরীক্ষা চলছে, রায়ের বিশাল প্রজেক্ট দিয়েছে। রায়ের ছেলের যা ছিল ছিল, এবার রায়েরও দিয়েছে। দেখো প্রজেক্টগুলো। ছেলের পরীক্ষা হচ্ছে 11টা থেকে পৌনে 1টা, অ্যালফাবেট ব্লু 11:30 থেকে পৌনে 1টা পর্যন্ত ছেলের পরীক্ষা হচ্ছে। একসাথেই দুটোকে নিয়ে বেরোচ্ছি। ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে রায়কে দিয়ে এসে আবার ফের ছেলে স্কুলেই বসে থাকছি, ছেলেকে নিয়ে তারপরে বাড়ি আসছি। পরীক্ষার সময় আমি এরামই করি, একেবারেই বেরোই, ছেলেকে স্কুলেই বসে থাকি। এবার এখন রায় আছে বলে রায়কে কী হলো ব্যাপারটা বুঝলাম না। ছবিটা পরিষ্কার হলো, আবার ঘোলা হয়ে গেল কেন? এ চুপ, একটা কথা বলছি। টাইম পাইনি। কালকে রাত্রে ওর বাবা ছেলেকে পড়তে দিয়ে এতে গেছিল বাগমারিতে। আমার মুখটা হাফ আসছে, যে আর সেলফিটা আটু উঠবে না, ওই আটু উঠবে না, এরকম ঝুঁকে ঝুঁকে কথা বলবো। সরে এলেও আরো আসবে না, দেখ এদিকে শোনো। হ্যাঁ হেলান দিয়ে কথা বলো। ছাড় এটা, ছাড়। দেখছিস আমার মুখে আসছে না, তোল তোর আর তোর আর তোর আর একটু উঠবে। যেটা বলছিলাম, কালকে ছেলেকে ওর কোচিনে দিয়ে ওর বাবা থেকে ছিল, বাজারে গেছিল। আসার সময় কি এনেছে জিজ্ঞাসা করছি, বলছে না। পরশুদিনকে দেশ থেকে লোক এসছিল, পরশুদিনে দেশ থেকে লোক এসছিল ওর মামার বাড়ি থেকে, মানে ওর বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে লোক এসছিল, এসেছিল। তা আমরা এমনিই গেছিলাম, তোমরা তো জানো, ছেলেকে চুলটা কাটাতে বলে গেছিলাম, তোমাদেরকে বলেছি। গিয়ে এবারে চলে এসেছি অনেকটা দূরে। দূরে আসতে ফের ফোন করেছে যে দাদা যাচ্ছি যাচ্ছি। আমার শাশুড়ির ছেলে, এবার ও দাদা, আমি বৌদি, এটাই তো হব, জানি না, মনে তো আমার হয় এটাই তো হবো। তো এসছিল আবার অনেকটা চলে এসে একটু বাগমারি থেকে একটু ভিতরে আসতে হয়। অনেক আসার পরে ফোন করলো আবার। ছেলে সাইকেলটা নিয়ে গেছিলাম আমরা যখন ছেলেকে চুল কাটাতে যাই, তারপর ছেলে সাইকেলটা নিয়ে আমাদের বাড়ি দিয়ে গেল। আর ব্যাগ ছিল, ওর ডিউটির ব্যাগ ছিল, তারপর বাজার করেছিল, বাজারের ব্যাগ ছিল। 1.5 কেজির মতো খাসির মুরগির মাংস ছিল। সরি মা, ও প্রজেক্ট করছে। যা, ঠিক আছে, কিছু হয়নি, কিছু হয়নি, দেখ কিছু হয়নি, দেখো কিচ্ছু হয়নি। একদম ঝুট বলবি না, দেখ বন্ধুরাও দেখছে ঝুট বললে। চিকেন ছিল 1.5 কেজির মতো। তা ওটা নিয়ে আলু টালু ছিল, সবজি ছিল, মুদিখানা বাজার ছিল, নিয়ে আমাদেরকে দিয়ে গেল। ওপরে আর আসেনি, গেটের সামনে দিয়ে চলে গেল। ছেলে যাবে যাবে করছে, ছেলে যাবে, আরে না এক্ষুনি চলে আসবে, তুই ততক্ষণ স্নানটা করে নে। চুল কেটেছিস, গাটা কিচকিট করছে, চুলটা কেটে নে। তা সেই চুল কেটেছিস, চানটা কর। বলতে তো পড়তে গেল না, ঘরে ঢুকেছি 7:45। বললাম 7টা থেকে পড়াটা ছিল, গেলি না? তাহলে 8:30 থেকে পড়া ছিল, যা, গেলই না। না আমি সবে পরিষ্কার জরিষ্কার হয়েছি, আমার ভালো লাগছে না, আমি যাব না। স্যার তো ফোন করে কি চিল্লাচ্ছে। আরে ও প্রজেক্টের কাজ করছে, তুই দেখ কি কি দেখছে, দেখো দেখো কি সব দেখে যাচ্ছে। গন্দি বন্দি বাত মাত কর। मत बोलिए और मत कर ये सब। এবার আসতে একটুখানি বিছানাটা হাটকানো ছিল, বিছানাটা ঠিক मैं করলাম। हिंदी सीख गया। मैं सीख गया, बहुत सारा सीख गया। मैं हूँ। पहले
थोड़ा थोड़ा आता है। पहले इस्तेमाल सम करो फिर विश्वास करो। पहले इस्तेमाल समझना, करो। पहले समझ समझ करो, पहले फिर समझते हूँ मैं, बट बात नहीं है, पहले ये समझते हो, समय आ गया जो फिर मैं हिंदी बोल पाता। फिर बोलने पाता बोलने हो। पाता। আমাদের আমাদের লোক থাকলে বললে বলতো তুমি আর বলো না, যারা হিন্দিতে কথা বলে তারা তোমার হিন্দি কথা ভুলে শুনে যাবে। ভুলে যাবে, তুমি আর বলো না। আর না, সত্যি আগে অনেক বুঝতে পারতাম, অনেকটা কিছুটা বুঝতে পারতাম, বলতে পারতাম কিছু কিছু। এখন দেখছি বুঝতেও পারছি, মানে যেগুলো খুব কঠিন সেগুলো বলতে পারছি না, কিন্তু চলে যাবে মোটামুটি, চলার মতো। চলে ये যাবে। चलेगा बॉस, ये चलेगा। তো যেটা বলছিলাম তোমাদেরকে, বিছানা ঠিক করলাম, ছেলে ঢুকে যাচ্ছিল হুড়ুড়ি করে, দাঁড়াও আমি যাবো না বাবা, আমরা শুধু মুখ হাতটা ধুবো, বেরিয়ে আসবো। তো রায় আমি মুখ হাতটা ধুয়ে বেরিয়ে এসে আমি বিছানা ঠিক করলাম, আর জলের বোতল টোতল খালিগুলো ছাড় দিক হয়েছিল। এবার আমরা তো জানতাম না যে যাবো, হুট করে ফোন করে বললো মানিকতলায় আছি, ছেলের ভূগোলের ওই প্রিন্ট আউট করে ওগুলো বার করছে, আর রায়ের প্রজেক্টটা কিনছে, প্রজেক্টের কাজগুলো। তো আমি বললাম যে এখন দেখ গরমের শীতকালের কোথায় কি কি খুশকি হয়েছে আমার, দেখো শুধু চুলকাচ্ছে। প্রজেক্ট কিনছিল না ঠিক, স্ক্যাপ বুকটা আর তা ওই জন্য আমাদের ঠিক ছিল না। তারপরে আমি তখনই গা ধুচ্ছিলাম সন্ধ্যেটা দেবো বলে, বলি তাহলে গাটা ধুয়ে নিয়ে একা যাবো, এসে আর তাহলে গাটা ধুব না। তখন 6টা বাজতে 6টা 8-9 হবে, রেডি হয়ে সন্ধ্যেটা দিয়ে তারপরে বেরিয়ে গেছি। ফোন করে বললো কোথায় আছো, আমি মানিকতলা থেকে যাচ্ছি, তোমরা এসো। তো আমরা গিয়ে দেখলাম সেলুন দোকানের সামনেই দাঁড়িয়ে আছে। বাগমারি যে স্কুলটা রয়েছে, স্কুলের সামনেই একটা জিম আছে, জিমের পাশেই সেলুন দোকানটা, ওখানেই যেতে ছেলে। স্কুলটার নাম ইস্ট ইন্ডিয়া এরকম বেঙ্গল। আমার মনে থাকে না কি একটা আনকমন স্কুলের নাম, সত্যি কি একটা স্কুলের নাম কি সুন্দর সহজ। সব ভাই যখন এতে দিদির ওখানে ছিল, ওখানেও তো স্কুলের নামটা কি ছিল, বয়েস ইউনিস্টেশন বয়েস ইনস্টিটিউশন বয়েস, হ্যাঁ এরম ছিল। তারপরে যখন এটা সরকারি স্কুল, আর যখন প্রাইভেটগুলো পড়ছিল কিশোর ভারতী, তারপরে ছিল পাঠ ভবন, তারপরে ছিল না, এখানে যখন এখানে ছিলাম তখন শিশু নিকেতন, মেট্রোপলিটন, এইসব। আমার ছেলে অনেক স্কুল, অনেক 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 স্কুল পাল্টেছে। যখন প্রথমেই ভর্তি হয়েছিল এখানেই ছিলাম মানিকতলাতে, তখন স্কুলটার নাম ছিল প্রাইভেট স্কুল, শিশু নিকেতন ছিল। আবার ওখান থেকে যে কমপ্লিট হয়ে গেল, হওয়ার পরে 1 না 2-এ ভর্তি হলো কোথায়, মেট্রোপলিটন কলেজ স্ট্রিট, ঠনটনি কালীবাড়ি, তার অপোজিটে, পুরো সেম। একটু একটু এগিয়ে আসতে হবে ঠনটনি কালীবাড়ি থেকে, একটু 2 থেকে 3 মিনিট তার উল্টো দিকেই। আবার রয়েছে ওটা কি কলেজ ছিল, কি কলেজ আছে মেট্রোপলিটন স্কুলের পরেই, কি কলেজ রে বেটা, ভুলে যাচ্ছি নামটা, একদম স্কুলের পাশেই কলেজ। আবার এখান থেকে যখন চলে গেলাম বাপের বাড়িতে, দিলাম এতে দিয়েছিলাম, পাঠ ভবন দিয়েছিলাম। জয়নগর থেকে অনেকটা ভিতরে যেতে হবে, দত্তপাড়া না দত্তবাজারের একটা, ওখানে স্কুল ছিল, ওখানে ক্যারাটে ছিল, ক্যারাটের ড্রেস, এই সরি ক্যারাটের কি বল না ক্লাস, ওখানেই ছিল। আবার ওখান থেকে যখন অনেকটা দূর হয়ে যাচ্ছিল, আমি আর নিতে পারছিলাম না, বাড়ি এসে ছেলেকে রেডি করে আবার 7টা থেকে ফের, নাহলে স্কুল ছুটি হয়ে যেত 2:30-3টে। আবার সেই 2:30-3টে থেকে কি সম্ভব অতক্ষণ বসে থাকা, 7টা কি 6টা পর্যন্ত, কখন ক্লাস হবে স্যার ফোন করে বলে দিত, নাহলে গ্রুপে জানিয়ে দিত। তো যখন দেখলাম খুব কষ্ট হচ্ছে, তখন আর গেলাম না, ওই স্কুলে একটা বছর রেখে আবার দিলাম আমার বাপের বাড়ির কাছেই, খুব কাছে না, বিষ্ণুপুরে দিলাম। যারা বিষ্ণুপুর থেকে দেখছো তারা হয়তো জানতেই পারবে। দিলাম কিশোর ভারতীতে দিলাম, কিশোর ভারতীতে দিতে ওখানে স্কুলের ম্যামই পড়াতো, উনিও বিষ্ণুপুরের অনেকটা ভিতরে, যে শিব মন্দির আছে অনেকটাই ভিতরে। স্কুল থেকে বাড়ি নিয়ে যেতাম, আমি সাইকেলেই নিয়ে আসতাম, আমি বাড়ি যেতাম, আবার ছুটি হলে আমি নিতে আসতাম, আবার ছুটি হয়ে গেলে আমি নিয়ে বাড়ি গিয়ে খাইয়ে একটু রেস্ট করিয়ে আমি আবার পড়তে নিয়ে আসতাম।
আবার কোনো সময় বাড়ি যেতাম, কোনো সময় যেতাম না। বলি 1-1.5 ঘন্টা যাবো, আমার অনেকবার আমার জার্নি হয়ে যাচ্ছে, অনেক সময় বাইরে বসে থাকতাম। খুব বেশিরভাগই চলে আসতাম, এবার খুব কম সময় থাকতাম। যখন শরীরটা দেখছি যে আর নিচ্ছে না, তখন আবার সপ্তাহে 3 দিন আবার সেই জয়নগরে যেতাম। যখন জয়নগরে ক্লাস হবে তখন স্যার বলে দিত জয়নগর প্রপারলি না, জয়নগরে থানার মোড়ে নেবে, অনেকটা ভিতরে যেতে হতো, অনেকটা ভিতরে। আবার ওখানে যদি ক্লাস হতো তো ভালো, না হলে বারাসাতে যেতে হতো, বারাসাত স্কুলে, বয়েজ স্কুল বারাসাত, ওখানে যেতাম। ওখান থেকে বাড়ি আসতাম 8টা, 8:30, 9টা। তখন অটো থাকতো না, অটো থাকতো বলতে বারাসাত থেকে হয়তো বড়ু, খুব জোর হলে জয়নগর, আবার জয়নগর থেকে ফের অটো পাল্টাতে হতো, অনেকটা ভাড়াও পড়ে যেত, আর ভয়ও লাগতো, পুরো রাস্তা ফাঁকা থাকতো, ট্রেনে বেশি লোক আসতো, ওই জন্য ট্রেনেই চলে আসতাম। এই কি ওখান থেকে একদম রোডের গায়েই তো স্কুলটা, যারা জানো অনেকেই জানো। এবার ওখান থেকে অনেকটা হাঁটতে হতো, তারপরে আমি নিয়ে যেতাম, ট্রেন ধরতাম, তারপরে বাড়ি যেতাম। এবার ছেলেকেও ড্রেসটা ছাড়াবার ওরও ইচ্ছা থাকতো না, আমারও থাকতো না। বাড়ি থেকে যখন যেতাম এমনি নর্মালি ওকে ড্রেস পরিয়ে নিয়ে যেতাম। আর তারপর যখন ক্যারাটে প্র্যাকটিস করে বেরিয়ে আসতাম তখন ও ছাড়তে চাইতো না, আমার আর ভালো লাগতো না, বলতে চ ঘরে গিয়ে ছাড়বি। এই নিয়ে অনেকে, আমার যে বারাসাত অঞ্চলের মধ্যে বা বিষ্ণুপুরের মধ্যে কেউ ব্যাগ দিত না, আমাদের পাড়ায় খুব রঙ্গ করতো। ওই দেখ, ওই দেখ, আমার ডাকনাম বুলটি, ওই দেখ বুলটির ছেলের দিকে দেখ, ইশারা করছে, মানে আমি বুঝতে পারছি। আবার যার সাথে বলছে সে আবার বলছে কি আছে, যার যেটা ইচ্ছা সে সেটা শেখায়, খারাপ কি আছে। তা আমার তো আবার যখন ফের ওখান থেকে এখানে চলে এলাম, তো ছেলের তো আর ওটা হলোই না, আর আর শেখাতেই পারলাম না। আর এই যে 2-3 বছরের মতো হয়ে গেল, আরও বেশি বই কম না, লকডাউনের আগে থেকে বন্ধ হয়ে গেছিলো, 2-3 বছর হয়ে গেল। এবার এরপরে দিলে ওর আর শরীর নেবে না, শরীরটা পারবে না। ও আর পারবে না, একটা অভ্যাস ছিল যেটা, সেটা আর আর বাচ্চাবেলা থেকে যেটা করা হয় না, শরীরটা পারবে না। ভাঙা তখন ও যখন করতো তখন তো মনে হয় 3-তে এরম হবে, তাই অত হবে না। ওটার একটা ব্যাপার তাহলে থাকে। ক বছর বলো তো ছেড়ে দিয়েছে, 3-4 বছর, আমি তো ভুল বলছি। 3-তে ছিল, 3 থেকে মনে হয় প্র্যাকটিস করছিল, 3, 4, 5 পর্যন্ত ওখানে ছিলাম। তারপরে এখানে 6-এ ভর্তি হয়েছে, তখন লকডাউন ছিল, লকডাউন চলছিল, মানে পুরো চলছিল বলতে গাড়ি টাড়ি বন্ধ হয়নি। 6, 7, 8, 9, 4 বছর হয়ে গেল এখানে এসেছি, দেখতে দেখতে 4 বছর হয়ে গেল। তা সে আর হয়নি, তার দেয়া হলো না। যেটা বলছিলাম আগের রান্নার কথাটা, ওই দেশ থেকে এসেছিলো, এসে ও সেদিন সোমবার ছিল, আমাদের নিরামিষ ছিল, সোমবার তো আমরা নিরামিষ খাই। তোমাদের তো বলেছি, তোমরা দেখেছো, কাল দেখাবো, এটা কাল দেখাবো, আগের দিন সব 2টো প্রজেক্ট সব দেখিয়ে দেবো। দুটো কিস নিয়ে আগের একটা আর এটা, আগেরটা তো দেওয়া আছে। না না, হ্যাঁ বলছি। না দেয়া নেই, আহ, সেটা ওই ওই অন্যটা। তা সেই মাংসটা ওর বাবা রান্না করলো, যে এসেছিলো তাকে বাবা গলাটা ধরে গেল কেন, একটা স্পাইড এসছিল, এনেছিল আমার বন্ধু, রানা তার নাম, সে এনেছিল বড় স্পাইড, স্পাইড না সরি থামস আপ, এনেছিল 2 লিটারের, না 2 লিটার না 2.5 লিটার, দুধ। আর এনেছিল। এবার সেটা তো সে খায়নি, মানে একটা দিন ছিল, রাত্রে 7:30, 8টা নাগাদ, আরও দেরি হবে হয়তো, 8:30 হবে না, 8:30, 9:15টার সময় এসছে বিশুর সাথে একসাথেই, তারপরের দিন বিকেলে চলে গেছে। তা একটুখানি যেদিন চলে যায় বলি একটুখানি খাওয়া, তুই আনলি, তুই খাবি না? আমার একটা ক্যাডবেরি, রায়ের একটা, আর ছেলের একটা, 3জনে 3টে এনেছে। আমি আম খেতে ভালোবাসি, আম এনেছে, থামস আপটা এনেছে, আমার একটা ঘড়ি দিয়েছে, আমার আগেরবারে দেখেছিলো ঘড়িটা খারাপ, ঘড়ি একটা এনেছে, খুব সুন্দর ঘড়িটা, তোমাদেরকে দেখাবো, ওং করা, ওং, খুব সুন্দর দিতে। এবার যে হয়েছিল 1.5 কেজি মাংস, ও আসতে হয়েছিল, আবার ও আসতে, ওই ছেলেটা এলো, তার নাম ভোলা, সে এসে, আমি হাত দিইনি, পেঁয়াজ টিয়াজে, ওই রান্না করেছে, ওর বাবা রান্না করেছে, ওই কেটেছে, ওই পেস্ট করেছে সব,
আমি শুধু ও আসতে ওকে থামস আপটা দিয়েছি, ও চা খায় না, তুই খা। আর এদের ম্যাগি করে দিলাম, ওরা ম্যাগি খেলো, আমি চা খেলাম, ওর বাবা চা খেলো। আর ওকে থামস আপটা দিয়ে মুড়ি, চানাচুর, পেঁয়াজ কুচে, সরি পেঁয়াজ বলছি, টমেটো কুচে দিলাম। আমি বলি এ বলে আজকে তো সোমবার, আমরা নিরামিষ খাই, আমরা তো পেঁয়াজ খাই না, তুই টমেটো দিয়ে এমনি শুধু তেল দিয়ে চানাচুর দিয়ে মাখিয়ে দিচ্ছি, খা। তো ওকে দিলাম, এদের দুজনেকে দিলাম। আর আমি ওর থেকে একটুখানি নিয়ে খেলাম, এদের থেকে খেয়ে আর খেলাম না। তারপর রান্না হলো, খেতে খেতে 12টা বেজে গেল। বলছে কি করবে, খাবে ভাত, আজকে মাংসটা খাবে? তাহলে ওরম কিন্তু উচিত না খাওয়াটা, ওরা কিন্তু উচিত না। বলছে ছেলে খাক, ছেলে আর রায়কে দিই, ছেলে আর রায়কে দিই। হ্যাঁ তো ঠিক আছে দাও, বলে ছেলেকে দিল, রায়কে দিল, আর ওকে দিল। তারপরে আমরা দুজনে খেতে খেতে 12:30টা বেজে গেছে। বলছে তাহলে তুমি এখন নিয়ে আমাদের মুগের ডাল করেছিলাম, ঝিঙে আলু পোস্ত করেছিলাম, আর ওই যে লাউ ছিল, লাউ তো লাউ ছিল, লাউ আলু দিয়ে তো খুব সুন্দর, শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। আর ওই যে লাউয়ের যে খোলাগুলো থাকে ওগুলো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিয়ে ভেজেছিলাম, কি দারুণ টেস্টি হয়, কি দারুণ, কি দারুণ খেতে হয়। ওটাও করলাম, করে আমাদের সেগুলোই সব ছিল। তারপরে আবার আসতে ও মাংসটা হলো। তারপরের দিনকে সকাল, বাবা পাখাটা চালা না, খুব গরম দিচ্ছে। ওর বাবাও চলে গেল ডিউটিতে, সকালে 2টো ভাত করে দিলাম, আর ঢেঁড়স আলু ভেজেছিলাম, আর তরকারিটা গরম করে দিয়েছিলাম। ও ডিউটি গেল, তা ও বললো বৌদি আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যার সাথে কাজ করি সে চলে এসছে, আমি বেরিয়ে যাচ্ছি। ওখানে একটা কাজেই এসেছি, সে বর্ধমান থেকে চলে এসছে। মানে কত সকালে বেরিয়েছে বলো, 8:30 বাজে। তা আমি বলি দাঁড়া, সকালবেলা খালি পেটে চলে যাবি, একটু যাও কিছু খা, তুই তো চা খাস না। কী করে দেবো ঝটপট, কী করবো মাথায় এলো, বলি তাহলে একটু গোলা রুটি করে দিই। পেঁয়াজ কুচে, কাঁচা লঙ্কা কুচে, ওর মধ্যে ডিম ফাটিয়ে, নুন ও একটুখানি মিষ্টি দিয়ে ওটাকে বেশ করে ফেটে একটু গোলা রুটির মতো করে দিলাম। আমি এটা করি, আমার ছেলের স্কুলে টিফিন করে দিই, রায়ের করে দিই, এখন রায়ও আছে, আমি এগুলো করি। ওর মধ্যে ক্যাপসিকাম থাকলে দিই, বিনস দিই, গাজর দিই, খুব সুন্দর খেতে হয়। কিন্তু একটুও জল দেবে না, পুরো হালকা একটু হয়তো সামান্য জল দেবে, কিন্তু ওটা করে দেখবে খুব ভালো লাগে। ভালো লাগে, হয় না মা? সেদিনকে খেয়েছিলিস? ওকে দিলাম 3টে দিলাম ওই মাংস তরকারি দিয়ে, ও খেয়ে চলে গেল। চলে গেল বলতে আমার মাথাটা সত্যি সকালে খুব গরম হয়ে গেল, যেটা সত্যি কথা। একে তো অত রাত্রে শোয়া হলো, আর আমার শুলেই সঙ্গে সঙ্গে আমার ঘুম হয় না, অনেকটা ভিডিও লং হয়ে যাচ্ছে, আমার ঘুম হয় না সঙ্গে সঙ্গে শুলে। তারপরে সকালবেলা উঠে মাত্র আমি যেটা সত্যি, যেগুলো আমি রেগে যাই, উঠে মাত্র পটিতে গেছে, সব পড়ে গেছে। ও ঢুকেছে, আমি ওকে বললাম এই যে তুমি বলো ও যেন সব জামা কাপড়গুলো খুলে হ্যাঙ্গারে টাঙিয়ে রেখে ও যায়। আর আমার একটা কলের নিচে একটা গামলি বসানো থাকে, আর দেখেছো তো বালতিগুলো আমি ভরেই রাখি, আমার সবসময় জল থাকে না, আর বালতিগুলো তো আমার এক সাইডেই থাকে। আর কলের নিচে যে গামলিটা একটা উপরের ওপরে বসিয়ে রেখেছি, সেই গামলিটার মধ্যে একটা মগ থাকে, টয়লেট করি যা করি আমরা কি ওখানে ওই কলটা খুলে দিলাম, যে 2টো মগ কাটিয়ে মগ জল পা দিয়ে মুখে দিয়ে চলে এলাম। এবার যখন কেউ পটিতে যাই আমি বলি গামলিটা সরিয়ে দিবি, দিয়ে যাবি। পটির সামনে রয়েছে একটা, কিন্তু কোমরের কাছে একটা কল আছে, সেখানে বালতি আছে, মগ আছে, সব আছে। তবুও বলি এসে নিচে যদি হাত পা ধুতে ইচ্ছে হয় বা ধুস, গামলিটা সরিয়ে রাখবি, রেখে ধুবি। কিন্তু এসে ওগুলো সব ছবি না, পায়খানা করেছে ছবি না। সে না কথা শুনেছে, সেই সব জামা প্যান্ট, গেঞ্জি প্যান্ট পরে গেছিল। তারপরে হাত পা ধোয়নি, আমার দেখেই মাথা গরম এলো। বলে তুই জামা ছাড়িস নি, তুই জামা টামা পরে গেছিলিস? বলে